হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের নতুন ক্লাস হচ্ছে ম্যাথ 3। ম্যাথ 3 প্রথম ম্যাথ 3টা সাধারণত মূলত হচ্ছে যে জ্যামিতি নিয়ে আলোচনা করা হয়েছে ম্যাথ 3 তে। তো ম্যাথ 3 আজকে প্রথম আলোচনার টপিক হচ্ছে আমাদের ত্রিভুজ। আজকে আমরা ম্যাথ 3 তে ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সাথে কিছু অঙ্ক করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ত্রিভুজ ত্রিভুজ জিনিসটা কি এটা আগে আমরা বুঝি যে আসলে ত্রিভুজটা কি। ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ বিভিন্নভাবে অঙ্কন করা যায়। যেমন হচ্ছে যে আমরা তিনটা বাহু, এরকম একটা বাহু, তিনটে বাহু ধরে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার দুইটা বাহু এবং আরেকটি কোণ, এভাবে আরেকটি কোণ দিয়েও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার হচ্ছে দুইটি কোণ এবং একটি বাহু দ্বারাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার হচ্ছে তিনটি কোণ দ্বারাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো সাধারণত ত্রিভুজ বলতে বোঝায় যে 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 ক্ষেত্র কি রয়েছে, তিনটি বাহু রয়েছে এবং তিনটি কোণ রয়েছে। যে ক্ষেত্রে তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে তাকে আমরা কি বলতে পারবো? ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে। এখন ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ আছে। ত্রিভুজ বললাম, আমি সংজ্ঞাতে বলেছি দুইটা জিনিস, যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ তিনটি বাহু এবং তিনটি কোণ, তিনটি বাহু এবং তিনটি কোণের সমষ্টিকে আমরা কি বলতে পারবো? একটা ত্রিভুজ বলতে পারবো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে। তো যে কথাটা বললাম যে ত্রিভুজ দুই ভাবে বিভক্ত। ঠিক আছে। সংজ্ঞাটাতেই বলা হয়েছে তিনটা বাহু, 1 2 3, তিনটা বাহু এবং তিনটা কোণ, 1 2 3। এই তিনটা কোণ থাকলে আমরা সেটাকে কি বলতে পারবো? ত্রিভুজ বলতে পারবো। সেটা এভাবে থাকলেও, সেটা এভাবে থাকলেও, সেটা এভাবে থাকলেও, যেভাবেই থাকুক না কেন, যদি তিনটা কোণ এবং তিনটা বাহু থাকে তাহলেই সেটা হচ্ছে কি? ত্রিভুজ হয়ে যাবে। এখন ত্রিভুজের প্রকারভেদ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে ত্রিভুজের প্রকারভেদ দ্বারাই মোট প্রকারভেদ হচ্ছে 6 প্রকার। প্রথমত হচ্ছে প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাহুভেদে, আর একটা হচ্ছে কোণভেদে। এটা হচ্ছে বাহুভেদে, একটা হচ্ছে কোণভেদে। এই যে বাহু আছে, এই বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার কি কি? এক নম্বর হচ্ছে বিষমবাহু, দুই নম্বরে হচ্ছে কি? সমবাহু, আর 3 নম্বর হচ্ছে কি? সমদ্বিবাহু। এটা গেল হচ্ছে বাহুভেদে। বাহুভেদে তাহলে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু। আসতেছি। দ্বিতীয়ত হচ্ছে কি? কোণভেদে। কোণ এক নম্বর হচ্ছে কি? সমকোণী, দুই নম্বর হচ্ছে কি? সূক্ষ্মকোণী, 3 নম্বর হচ্ছে কি? স্থূলকোণী। তাহলে এখানে তিনটা ত্রিভুজ হচ্ছে মোট 6 প্রকার। বাহুভেদে 3 প্রকার এবং কোণভেদে 3 প্রকার। তাহলে এখন বিষমবাহু কি, সমবাহু কি, সমদ্বিবাহু কি, সমকোণী কি, সূক্ষ্মকোণী কি এবং স্থূলকোণী কি, এই সমস্ত জিনিসগুলোর সাথে আমরা আগে থেকেই পরিচিত। তারপরে একটু কি করতেছি, আমরা পড়াগুলো রিভাইজ দিয়ে নিচ্ছি। তাহলে এই ত্রিভুজ অধ্যায়টা আমাদের করতে খুব সুবিধা হবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ, বাহুভেদে যেটা আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে বাহুর তিনটি বাহুই কি? অসমান। যে বাহুর তিনটি বাহুই অসমান তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। আবার যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। এই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ।
বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ কথাটি আরেকটু ক্লিয়ার হবো একটা উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে মনে করলাম এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। এই বাহুর মান 2, এই বাহুর মান 3, এই বাহুর মান 4। তিনটা বাহুর মান আলাদা আলাদা, সো এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কোনটা? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে বাহুর তিনটি বাহুই সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটাই হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তার মানে একটা যদি আমরা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের যদি কি হয় তিনটি বাহু সমান হয় তাহলে আমরা সেই ত্রিভুজটাকেই বলবো কি সমবাহু ত্রিভুজ। যেমন মনে করলাম এটাও 2, এটাও 2, এটাও 2, যদি তিনটি বাহুর মান সমান হয় তাহলে সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুইটা, বাহু মানে বাহু। তাহলে সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুইটা, বাহু মানে হচ্ছে বাহু। তাহলে সমান কয়টা বাহু? দুইটা বাহু। তার মানে যে ত্রিভুজের দুইটা বাহু কি হবে? সমান হবে। যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করলাম এটা 4, এটাও 4, এটা 8, এই বাহু আর এই বাহু সমান, তার মানে এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকবার ক্লিয়ার। বিষমবাহু, বিষম মানে সবগুলোই অসমান, বিষম মানে সবগুলোই অসমান, বাহু মানে বাহু, সবগুলো বাহুই অসমান। কথাটার ভিতরেই সংজ্ঞাটা লুকায়িত আছে, এই কথাটার ভিতরেই সংজ্ঞাটা সম্পূর্ণভাবে লুকায়িত আছে যে বিষমবাহু মানে হচ্ছে তিনটা বাহুই অসমান। তাহলে যে ত্রিভুজের তিনটা বাহু অসমান সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু, সম মানে হচ্ছে সমান, বাহু মানে হচ্ছে বাহু, তার মানে সমান বাহু হচ্ছে কি হবে? তিনটাই সমান হবে। তার মানে যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তারপরে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুইটা, বাহু মানে হচ্ছে বাহু। তার মানে দুইটা বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই গেল বাহু ভেদে যে 3 প্রকার ত্রিভুজ, এই 3 প্রকার ত্রিভুজের সংজ্ঞা। এবার কোণ ভেদে যে ত্রিভুজ আছে তিনটা, একটা সমকোণী, একটা সূক্ষ্মকোণী, একটা স্থূলকোণী। এখন সমকোণী কোনটা? সমকোণী। সমকোণ মানে আমরা কি জানি? 90 ডিগ্রি। সমকোণ বলতে আমরা কি বুঝি? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে কি যে কোণের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে আরেকবার, সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। দ্বিতীয়ত হচ্ছে কি সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা? সূক্ষ্মকোণী হচ্ছে, সূক্ষ্ম মানে হচ্ছে কম, সূক্ষ্ম, সূক্ষ্ম মানে হচ্ছে কি কম, সূক্ষ্ম মানে হচ্ছে কম। কার থেকে কম? এই যে সমকোণ বা 90 ডিগ্রি থেকে কম। তার মানে যেই ত্রিভুজের কোণ 90 ডিগ্রি থেকে কম সেই ত্রিভুজের নামটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি থেকে কম 89 ডিগ্রিও যদি হয় তবু সেটাকে আমরা ধরবো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। 48 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, যে ডিগ্রিগুলো যে কোনো একটা কোণ যদি হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? এটা 40 ডিগ্রি। তার মানে এটা কি কোণ? কি সমকোণী, কি ত্রিভুজ, কি কোণী ত্রিভুজ? এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার যদি কি হয় কোন ত্রিভুজের একটি কোণ যদি কি হয় 90 ডিগ্রি থেকে বেশি হয়, কোন ত্রিভুজের একটি কোণ যদি কি হয় 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ কোনটাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ 120 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি। 90 ডিগ্রি, 91 ডিগ্রি হলেও সেটা কি হয়ে যাবে? স্থূলকোণী হয়ে যাবে। তাহলে তিনটার মধ্যে যেটা বিশেষ পার্থক্য সেটা হচ্ছে সমকোণী হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট হলেই সূক্ষ্মকোণী, 90 ডিগ্রি থেকে বড় হলে স্থূলকোণী।
এই ছিল আমাদের হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের প্রকার ভেদ। এবার হচ্ছে ম্যাথ 3 তে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম ত্রিভুজ নিয়ে, এবার আমরা একটা ত্রিভুজ সংক্রান্ত একটি অঙ্ক করি। তো ত্রিভুজ সংক্রান্ত এই অধ্যায়ে মূলত যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসে বারবারই যে বলা থাকে যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5, 10, 15 এরকম দেওয়ার পরে বলে যে ত্রিভুজটির উচ্চতা কত নির্ণয় করো। আমি একটু দেখাই। মনে করলাম যে এরকম একটি প্রশ্নপত্রে ত্রিভুজ দেওয়া আছে অথবা বলা আছে যে এবিসি একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5, 12 অথবা 15 এরকম দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। এই উচ্চতা দিয়ে দিলাম, এটা মনে করলাম এবিসি একটি ত্রিভুজ, আর এই উচ্চতাটা আমি নিজে দিয়ে দিলাম, দিয়ে বললাম উচ্চতা হচ্ছে এডি। এখন এই ত্রিভুজের আমরা উচ্চতা এডি কিভাবে বের করব, এটা এখন প্রশ্ন। এখন এর আগে আমরা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে যে বইয়ের অনেকগুলো সূত্র দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু, তারপর হচ্ছে সমকোণী, তারপর সূক্ষ্মকোণী, স্থূলকোণী, এই ত্রিভুজের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা, তাহলে তোমাদের জন্য আরো বিশেষ করে সুবিধা হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে তোমাদের সূত্র যত জানা থাকবে তোমরা তত অঙ্ক বেশি সলভ তাড়াতাড়ি করতে পারবা। এখানে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের দুইটা সূত্র জানি। একটা হচ্ছে কি ক্ষেত্রফল এ সমান সমান আমরা কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র জানি এ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর একটা ক্ষেত্রফল এ সমান সমান আমরা জানি কি যে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এই দুইটা সূত্র আমরা জানি। এখন কথা হচ্ছে যে এখানে দেখো ক্ষেত্রফল এ সমান সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন এখানে দেখো আমরা যদি এটাকে কি ধরি, ভূমি যদি ধরে নেই, তাহলে আমাদের ভূমি দেওয়া আছে কিন্তু এই উচ্চতা দেওয়া নাই, এই উচ্চতাই বের করতে হবে। এখন আবার এখানে দেখো এই ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে এস হচ্ছে কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। এ হচ্ছে প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, সি হচ্ছে তৃতীয় বাহু। ঠিক আছে, তাই এখন দেখো আমরা এবিসি আবার অর্ধ পরিসীমা এস সমান সমান আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখন দেখো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারতেছি। আমরা এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে 2 নাম্বার সূত্র, এই সূত্রের মাধ্যমে কি করতে পারছি, এই গোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারতেছি। যখন আমরা গোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম তখন দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র এই যে ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আমরা ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান, এই ক্ষেত্রফল সমান, তাহলে এই ক্ষেত্রফলটা এখানে যদি বসাই দিই, এখানে যদি ভূমির মানটা আমাদের জানা থাকে তাহলে উচ্চতার মানটা আমরা সহজেই বের করতে পারবো। এখন তোমরা একটু দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে করি। আমাদের দেওয়া আছে তিনটি বাহু, আমাদের দেওয়া আছে কি তিনটি বাহু দেওয়া আছে। আমি এই প্রথম বাহু মনে করি a সমান সমান হচ্ছে কত 5, b সমান সমান ধরলাম 12 এবং c সমান সমান ধরলাম 15। ঠিক আছে, এটাকে সেমিতে ধরে নিলাম, সেমি। ঠিক আছে, তাহলে abc পেয়ে গেলাম। এখন আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ক্ষেত্রফল a সমান সমান রুট ওভার s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। এখন কথা হচ্ছে এর মান আমরা জানি, b এর মান জানি, c এর মানও জানি, কিন্তু s এর মানটা আমাদের জানা নেই। এখন তুমি এটা হচ্ছে আগেও করতে পারো অথবা সাইড নোটে s এর মানটা বের করে দেখাইতে পারো, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2।
এ হচ্ছে 5, 12, 15 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের আসছে 12, 5, 20, 32, তার মানে হচ্ছে 16 সেমি। আমরা s এর মান পেয়ে গেছি 16 সেমি। তাহলে এখন দেখো আমরা s এর মান জানি, abc মান জানি, তাহলে আমরা ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, abc ত্রিভুজ abc এর ক্ষেত্রফলটা এইটা এবার বের করে নিই। তাহলে এখন দেখো যে রুট ওভার আমাদের s হচ্ছে 16 মাইনাস a হচ্ছে 5, 16 মাইনাস 12, 16 মাইনাস 15। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের মান চলে আসে 16 ইন্টু আমাদের মান আছে 25.53, 25.53 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা এই যে গোটাল ত্রিভুজটা ছিল, এই গোটাল ত্রিভুজের কি পাইলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আবার আমরা একটা সূত্র কি জানি, আবার আমরা কি জানি, ক্ষেত্রফল এ সমান সমান আমরা কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, আবার আমরা আরেকটা কি জানি, যে ক্ষেত্রফল এ সমান সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি কি 25.53, তাহলে এটা কোন ত্রিভুজ, এটাও তো এবিসি ত্রিভুজ। এটাও যদি এবিসি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল একই, তাহলে এই ক্ষেত্রফলটা আমি এখানে বসাইতে পারি, বা এটা হচ্ছে কত আমাদের 25.53। ঠিক আছে, হাফ থাকলো। আমাদের ভূমি দেওয়া আছে কত, টোটালটা হচ্ছে 15 ইনটু উচ্চতা হচ্ছে এ ডি। ঠিক আছে, তাহলে এখন আমি যদি কি করি, এখান থেকে এডির মানটা বের করতে চাই, তাহলে এডি সমান সমান আমাদের মান আসতেছে কত, 25.53 ইনটু 2 ডিভাইডেড বাই 12। এটার মান আসে আমাদের 25.53 ইনটু 2 ডিভাইডেড বাই আমাদের 3.40। আমাদের এটার মান আসছে 3.40 সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উচ্চতা, এটাই आंसर। বুঝতে পেরেছো আমরা কি করলাম, আমরা জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কয়টা, দুইটা। একটা হচ্ছে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আর একটা হচ্ছে a = s minus a s minus b s minus c। তাহলে আমরা প্রথম বাহুকে ধরলাম a, দ্বিতীয় বাহুকে b এবং তৃতীয় বাহুকে c। এর মাধ্যমে আমরা কি করলাম, অর্ধপরিসীমা s এর মান বের করে নিলাম। যখন আমরা s এর মান বের করলাম তখন ত্রিভুজের প্রথম ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a = s minus a s minus b এবং s minus c। সেই সূত্র দ্বারা আমরা কি করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। সেই সূত্র দ্বারা কি হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি করছি বের করার পরে দ্বিতীয় সূত্র a = কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই a হচ্ছে কি এরিয়া মানে হচ্ছে কি ক্ষেত্র বা ক্ষেত্রফল। তাহলে এই এরিয়া, এইটা কি করলাম যে এখানকার a আর এখানকার a একই, কারণ ত্রিভুজ একটাই। তাহলে ক্ষেত্রফলটা এখানে বসাইলাম, আর হাফ থাকলো, ভূমির মান হচ্ছে 15 আর উচ্চতা আমাদের হচ্ছে বের করতে হবে। এখান থেকে আমরা উচ্চতার মানটা বের করে নিলাম। এই অঙ্কটা খুবই ইজি এবং এটা অনেকবার আসে, তোমরা দেখবা বইয়ে অঙ্কে অনেক আসে। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেই, সেটা হচ্ছে তোমরা করবে, মনে করো একটা ত্রিভুজ এবিসি যার একটি বাহু হচ্ছে কত 10, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20। একটা 10, একটা 15, একটা 20। এইটা দিয়ে কি করবা, এইভাবে
এই একই নিয়মে কি করবে, এটার উচ্চতা এডি বের করবে। ঠিক আছে, যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।